বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, অনেকদিন পর্যন্ত আমার বেশ কিছু তরুণ ও যুবক তাদের পাতলা বীর্যকে গাঢ় করার জন্য একটা অত্যন্ত চমৎকার কার্যকরী রেমেডি আমাকে এই চ্যানেলে আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছেন। বন্ধুরা আমার, তাদের রিকোয়েস্টে আমার ডান হাতে থাকা এই লজ্জাতুন নিসা কিতাব থেকে আজ অত্যন্ত চমৎকার, অত্যন্ত সহজ একটা রেমেডি আপনাদের আমি তৈরি করা শেখাবো। ইনশাআল্লাহ এটা এতটাই সহজ এবং এতটাই কার্যকরী যে আপনি যদি মাত্র 2 সপ্তাহ এই রেমেডিটা আপনি তৈরি করে খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার পাতলা বীর্য গাঢ় হবে। বন্ধুরা আমার, অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার, বীর্য পাতলা থাকলে ক্ষতি কি, গাঢ় কেন করব? বন্ধুরা আমার, আমি অনেকগুলো ভিডিওর মধ্যে এর অ্যান্সার করেছি। আপনারা যারা দেখেন নাই তারা সেই সব ভিডিওর মধ্যে অ্যান্সারটা পেয়ে যাবেন। তারপরেও আমি আপনাদের সৌজন্যে একটুখানি বলে দিচ্ছি। পাতলা বীর্যের তুলনাটা হচ্ছে 1 গ্লাস পানির মতো। যেমন হাতে থাকা গ্লাসের মধ্যে যদি পানি থাকে আর সেই গ্লাসটা যদি হাত থেকে পড়ে যায়, পানিটা কিন্তু মুহূর্তের ভিতরেই ফ্লোরের মধ্যে গড়িয়ে পড়ে যাবে। কিন্তু আপনার হাতে যদি থাকে একটা বোতল অথবা একটা গ্লাস, যে গ্লাসের মধ্যে 1 গ্লাস খেজুরের গাঢ় গুড় যদি থাকে, অ্যাক্সিডেন্টলি যদি সেই গ্লাসটা হাত থেকে পড়ে যায়, এই গুড়টা কিন্তু পানির মতো খুব দ্রুতই ফ্লোরে পড়ে যায় না। তদ্রূপ বন্ধুরা আমার, কোনো পুরুষের বীর্য যদি গাঢ় করা যায় বা জন্মসূত্রে যে সমস্ত পুরুষের বীর্য গাঢ় হয়, এই সমস্ত পুরুষেরা কিন্তু অটোমেটিক্যালি তার স্ত্রীকে অনেক বেশি সময় দিতে পারে। এর কারণ হচ্ছে অল্প উত্তেজনায় এই বীর্যটা বেরিয়ে যায় না, এটা পানির মতো গড়িয়ে যায় না। কিন্তু যত মানুষের কাছে আমি শুনেছি যে তারা স্ত্রীকে টাইম দিতে পারেন না, স্ত্রীর কাছে যাওয়া মাত্রই বীর্যটা পড়ে যায়, তাদের কিন্তু সবার কাছেই একটা কথা শুনেছি যে তাদের বীর্যটা অনেক অনেক পাতলা। তো বন্ধুরা আমার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বীর্য গাঢ় হলে কি হয় আর পাতলা হলে কি হয়। এক কথায়, যাদের বীর্য গাঢ় তারা স্ত্রীকে অনেক বেশি সময় দিতে পারে, আর যাদের বীর্য পাতলা তারা কিন্তু অতটা বেশি সময় দিতে পারে না। তবে এখানে একটা ভুল আমি আপনাদের ভাঙিয়ে দিচ্ছি। অনেক তরুণ এবং যুবকেরা প্রশ্ন করে থাকেন যে স্যার, পাতলা বীর্যওয়ালাদের কি বিয়ের পরে বাচ্চা হবে কিনা? বন্ধুরা আমার, বাচ্চা হওয়ার জন্য বীর্যের মধ্যে একটা নির্দিষ্ট উপাদান থাকতে হয় এবং সেটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয়। পরীক্ষা করে দেখা গেছে সন্তান লাভের জন্য যে উপাদানটা বীর্যের মধ্যে থাকতে হয়, সেই উপাদানটা কিন্তু পাতলা বীর্যের মধ্যেও যে পরিমাণে পাওয়া যায়, ঠিক ঘন বীর্যের মধ্যেও ঠিক তত পরিমাণেই পাওয়া যায়। অতএব বন্ধুরা আমার, যাদের পাতলা বীর্য তারা এই দুশ্চিন্তায় ভুগবেন না যে বিয়ের পরে আপনার সন্তান হবে না। মূলত পাতলা বীর্য বা ঘন বীর্য যেটাই হোক না কেন, সন্তান লাভের জন্য যে উপাদানটা প্রয়োজন সেটা আপনার বীর্যের মধ্যে থাকলেই হলো। তো বন্ধুরা আমার, এই কিতাব সম্পর্কে আমি অনেকবার বলেছি, আজও সংক্ষেপে বলে নেই যাতে করে আপনাদের এই রেমেডিটা তৈরি করা, এটা খাওয়া আপনাদের জন্য সহজ হয়। এই কিতাব লজ্জাতুন নিসা, অনেকেই না বুঝে নানা রকমের কথা বলে থাকেন। আসলে এই কিতাবটি অত্যন্ত দামি, অত্যন্ত কার্যকর একটা কিতাব। বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশের মধ্যে এই কিতাবটি সবথেকে বেশি সমাদৃত একটা কিতাব যারা তাবিজ কবজ করেন তাদের কাছে। কেননা এই কিতাবের মধ্যে একটা কথা লেখা আছে, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা
সবথেকে পরীক্ষিত সবথেকে কার্যকরী তদবিরগুলো কিন্তু এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে। তো আজকে যে তদবিরটি আপনাদের দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমি এখন যেভাবে বলবো সেভাবে যদি তৈরি করে খেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের যাদের পাতলা বীর্য সমস্যাটি রয়েছে, স্ত্রীর কাছে গেলেই বীর্যপাত হয়ে যায়, কোনোভাবেই তাকে সময় দিতে পারেন না, ইনশাআল্লাহ তারা সময় দিতে পারবেন। তো বন্ধুরা আমার, এখন আমি আপনাদেরকে এই কিতাবের 618 নম্বর পৃষ্ঠায় বর্ণিত বীর্যকে গাঢ় করার যে তদবিরটি দেয়া হয়েছে সেটি পড়ে শোনাবো। আশা করি আপনারা মনোযোগের সাথে শুনবেন, যদিও আমি পড়া শেষে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমার, এখানে যে কথাটা বলা হয়েছে, বীর্য গাঢ় করার আশ্চর্য হালুয়া। ছাগলের 1 সের দুধের সাথে ইসবগুলের ভুসি আধা সের আর মিশ্রি আধা পোয়া মিলাইয়া আগুনে জাল দিয়া হালুয়া তৈরি করবে। এটা 1 মাস খেতে হবে, এতে বীর্য অতি গাঢ় হবে। তো বন্ধুরা আমার, এখানে যে কথাটা বলা হয়েছে যে ছাগলের 1 সের দুধ মানে 1 কেজি দুধ, এর সাথে আপনাকে আধা সের মানে 500 গ্রাম মিশাতে হবে ইসবগুলের ভুসি। এখানে একটা কথা বলে দেই, বাজারে অনেক রকমের ইসবগুলের ভুসি পাওয়া যায়। আপনারা শুনে হয়তো কষ্ট পাবেন, ইসবগুলের ভুসির মধ্যেও নকল আসল আছে। আপনারা ভালো ব্র্যান্ডের প্যাকেটজাত ইসবগুলটা সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অবশ্যই কাম্য উপকারিতাটা পাবেন। তো বন্ধুরা আমার, 1 সের ছাগলের দুধের সাথে আধা সের মানে আধা কেজি ইসবগুলের ভুসি মিশিয়ে তার সাথে আধা পোয়া মিশ্রি মানে তাল মিশ্রি, এই 3টে জিনিস একত্র করে আপনি আগুনে জাল দিবেন। জাল দিতে 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 এটা আস্তে 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 গাঢ় হতে থাকবে। গাঢ় হতে হতে যখন এটা একটা হালুয়ার আকার ধারণ করবে, তখন আপনি চুল্লি থেকে এই পাতিলটা নামিয়ে ফেলবেন। তো বন্ধুরা আমার, কিছুক্ষণ নামিয়ে রাখার পরেই দেখবেন যে এটা জমাট বেঁধে গেছে। বন্ধুরা আমার, প্রথম দিন তো তাজা তাজা খাওয়া যাবে, এরপর আপনারা অবশ্যই এটাকে ফ্রিজের নরমালে রেখে প্রতিদিন সকালবেলাতে 2 চামচ এবং রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে অর্থাৎ সহবাসের আগে 2 চামচ করে খাবেন। বন্ধুরা আমার, যেদিন সহবাস করবেন না সেদিনও এটা খাওয়া বন্ধ করবেন না। এখানে যে কথাটা বলা হয়েছে যে 1 মাস যদি কেউ এটা খেতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার পাতলা বীর্য অতিশয় গাঢ় হবে। বন্ধুরা আমার, এই কিতাবের এই আমলটি যত মানুষকে দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এটার প্রশংসা করেছে এবং অনেক যুবক সত্যিকার অর্থেই আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা এটি তৈরি করেন, খান, ইনশাআল্লাহ এর দ্বারা উপকার লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন।